হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আমার কলেজটা তোমাদের দেখাবো। কলেজ বলতে আমি এখন পড়ছি বিএড। তো বাবা আমাকে দিয়ে আসছিল স্টেশন, আমার বান্ধবী ওয়েট করছিল কল্যাণীতে। পৌঁছে গেছিলাম কলেজে। তো কলেজে আমাদের ঢুকতেই হচ্ছে এরকম একটা পরিবেশ, বেশ ভালো লাগে। চারিদিকটা সবুজে ভরা, বিভিন্ন ধরনের ফুল গাছ এবং ফল গাছ লাগানো হয় আমাদের। শীতকালের দিকটাও বিভিন্ন সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়ে থাকে। তো এবার দেখলাম আমাদের লাগিয়েছিল হচ্ছে সূর্যমুখী গাছ, তবে গাছটা সেভাবে এখনো বড় হয়নি, গাছটা ছোটই রয়েছে, ফুলগুলো এখনো ছোটই রয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই, এই যে ফুলটা। এবার কলেজের ভেতরে ঢুকেই হচ্ছে এরকম একটা ছোট্ট গার্ডেন মতো রয়েছে। তো এখানেও বিভিন্ন ধরনের ফুল এবং ফল গাছ লাগানো। আর এটা হলো আমাদের হল ঘর। তো এখানেই আমরা প্রেয়ার লাইনটা করি। আর এগুলোই ছোট ছোট কাগজের ফুলগুলো আমরা বানিয়েছিলাম সরস্বতী পুজোর সময়। ইনি হলেন লক্ষ্মীদি, আমাদের চা আর স্ন্যাক্সের একমাত্র ঠিকানা। তারপর পৌঁছে গেছিলাম ক্লাসরুমে গিয়ে আমার দুই বান্ধবী বসে, সঙ্গীতা আর স্নেহা। তো ইনাদের মধ্যে একজন গেছিলেন দার্জিলিং আর একজন গেছিলেন পুরী। তো ওটাই জিজ্ঞাসা করছিলাম যে কেমন ঘুরলি। আর এদিকে চলছে প্র্যাকটিকামের কাজ। তো এবার যাদের সাথে দেখা করাবো তারাই হলেন তাদেরই বাড়ি এটা, আমরাই আসি ক্লাস করতে। তো ইনি হলেন সুজি বলে বলছিলাম বলে ইনি এরকম লেজটা নাড়াচ্ছিলেন। তো ইনি হচ্ছে বেসিক্যালি আমাদের সাথেই থাকে আমাদের ক্লাসরুমে। আর ইনি হলেন লোডশেডিং খুব একটা আমাদের সাথে একটু দূরেই থাকে, আমাদের থেকে খুব একটা আমাদের সাথে থাকে না। আর ইনি হলেন সুজির মেয়ে শিমুই। তো শিমুই আর লোডশেডিং একসাথেই থাকে এরকম বন্ধুর মতো। আর এদিকে বিপুল আমাকে দিচ্ছিল কাজু বিস্কুট। তো এবার দেখাবো মানে লক্ষ্মীদির ঝুড়ি, তো যেখানে আমাদের বিভিন্ন ধরনের এই যেরকম স্ন্যাক্স লক্ষ্মীদি আমাদের জন্য নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ আমাদের স্ন্যাক্সের কোনো কমতি নেই কলেজে। আর এটা হলো আমাদের লাইব্রেরি রুম। যখন আমাদের শান্তভাবে পড়তে হয় তখন আমরা এখানেই চলে আসি। তুমি কিছু বলতে চাও শোনা? কিচ্ছু বলতে চাই না, তোমার ব্লগ আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করে দেবেন নতুন আপডেটের জন্য। আর তোমার ব্লগ উত্তর বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ সো মাচ। তারপর দিদির সাথে করছিলাম একটু গল্প। দিদি বলতে আমার সিনিয়র, এই কলেজেই পড়ে, কিন্তু দিদির সাথে পরিচয় আমার 3 বছর আগে থেকে। আমাদের সেম ইউনিভার্সিটি ছিল। আমার যাই সমস্যার একটাই সমাধান, যাই সমস্যা হোক না কেন ওর একটাই সমাধান, সেটা হচ্ছে এই দিদি। তো এরপর পেয়ে গেছিলো খুব খিদে। তো টিফিনে ছিল আজকে আমরা 3 জনই আজকে টিফিন করেছিলাম। আমাদের সাথে যারা টিফিন করে আমাদের গ্রুপটা, তারা আজকে আসেনি। এরপর স্যার ক্লাস নিচ্ছিল, কিন্তু আমরা করছিলাম এখানে মজা। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।